নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসের টপিক থাকবে ব্ল্যাঙ্ক সেলগুলোকে কিভাবে হাইলাইট করব। দেখো, ব্ল্যাঙ্ক সেলগুলোকে কিন্তু হাইলাইট করার দুটো প্রসেস আছে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, কিছু ডেটা আমি কিন্তু টাইপ করে রেখেছি, যেখানে রাজু দাস ধরো বাংলায় 73 নাম্বার পেজে, এখানে আবার ব্ল্যাঙ্ক আছে, আবার এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এখানে ব্ল্যাঙ্ক আছে। এই ব্ল্যাঙ্ক সেলগুলোকে আমাকে হাইলাইট কালার দিতে হবে। তো এর দুটো প্রসেস আছে, একটা হচ্ছে শর্টকাট আর একটা কন্ডিশনাল ফরম্যাটিং। অ্যাকচুয়ালি শর্টকাটের মাধ্যমে ফিল আপ করলে কিছু প্রবলেম ফেস করতে হয়, তো তার জন্য আমি তোমাদেরকে প্রথমে শর্টকাটটা দেখাবো, তাতে কি প্রবলেম হয় সেটাও দেখাবো, এবং কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে ব্যবহার করলে সেটাতে কি সুবিধা হয় সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথমত আমি এই ডেটাটাকে সিলেক্ট করে নেব, এই ফরম্যাটটাকে সিলেক্ট করে নেব যেই ফরম্যাটে ব্ল্যাঙ্ক সেলগুলোতে আমি হাইলাইট করতে চাই। তো সেরকম আমি ডেটাটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে কি করব, শর্টকাটের প্রসেস হচ্ছে সিটিএল এর সঙ্গে জি প্রেস করব। সিটিএল এর সঙ্গে জি প্রেস করলে গো টুর এরকম একটা অপশন খুলে যাচ্ছে। তারপরে দেখো, এখানে নিচে দেখতে পাচ্ছ স্পেশাল বলে একটা অপশন আছে, এই স্পেশালে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্ল্যাঙ্কের পাশে একটা চেক বক্স আছে, জাস্ট ব্ল্যাঙ্কের পাশে চেক বক্সটাকে ক্লিক করব, তারপর ওকে করে দেব। দিলে কি হবে, যে ব্ল্যাঙ্ক যত জায়গায় ব্ল্যাঙ্ক আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি কি করব, হোম মেনু থেকে ফিল কালারে এসে যে কালার দিয়ে আমি হাইলাইট করতে চাই সেই কালার আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, তাহলে আমার খুব সহজেই কিন্তু হাইলাইট কালারগুলো ফিল হয়ে গেল। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, যেটা তোমাদেরকে বলেছিলাম প্রথমে, যে আমি যদি শর্টকাটসের মাধ্যমে করি অসুবিধা আছে। সেই অসুবিধাটা কি, যে আমার যদি কোনোভাবে ডেটা ফিল করি তাহলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে হাইলাইট কালারটাও থেকে যাবে। ধরো এই জায়গাটায় দেখো, এই যে সাবিত্রী নায়ক যেখানে আছে তার পাশে যে ডেটাটায় আমি ধরো ফিল আপ করলাম একটা নাম্বার, তাতে দেখো নাম্বারটা ফিল আপ করার পরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমার কালারটা থেকে গেছে। এই কালারটা শুধুমাত্র কিন্তু ব্ল্যাঙ্ক জায়গায় থাকার কথা, কিন্তু ডেটা দেওয়ার পরেও থেকে গেছে। এইটা আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে করি তাহলে অটোমেটিকলি হাইলাইটটা উঠে যাবে। তো দেখে নিই কন্ডিশনাল ফরম্যাটিংয়ে করলে কিভাবে হয়। তার জন্য এটাকে আমি প্রথমে ব্যাক করে নিই, সিটিএল প্লাস জেড মেরে আমি আনডু করে নিলাম, হয়ে গেল। তাহলে আমার আবার পুনরায় আগে ডেটাটা ফিরে এলো। এরপরে আমি আবার পুনরায় এইভাবে হাইলাইট কালার করার জন্য আবার আমাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। ওকে, টেবিলটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আমি শর্টকাটসের মাধ্যমে করব না, এবার আমি করবো হোম মেনুর ভেতরে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটি আছে, সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে হাইলাইট সেলস রুল অপশন আছে, একদম সেখান থেকে আমি একদম চলে আসবো নিচে মোর রুলস, যেখানে আমার কার্সারটা আছে দেখতে পাচ্ছ, মোর রুলসে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখো একটা পেজ ওপেন হয়ে গেছে, যে পেজটার নাম হচ্ছে নিউ ফরম্যাটিং রুল। তার নিচে দেখো ফরম্যাট অনলি সেলস উইথ লেখা আছে, তার নিচে একটা ড্রপ ডাউন মেনু আছে, মানে সেলস ভ্যালু যেখানে লেখা আছে তার সাইডে ড্রপ ডাউন মেনু আছে। সেইখানে গিয়ে ক্লিক করে আমি কি সেলস ভ্যালুর জায়গায় ব্ল্যাঙ্ক সিলেক্ট করব। তো ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করে নিলাম। ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট করার পর দেখো একদম শেষের ওপরে, একদম ক্যান্সেলের ওপরে একটা ফরম্যাট অপশন আছে দেখতে পাচ্ছ, যেখানে আমার কার্সারটা আছে সেই ফরম্যাটে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল অপশন আছে, দেখো এখানে কিন্তু ফরম্যাট অপশনেও থাকতে পারে বা নাম্বার বা বর্ডারেও থাকতে পারে, সেখান থেকে তোমাকে ফিলে চলে আসতে হবে। ওকে, ফিলে আসার পরে আমি কি করব, একটা কালার চুজ করব, যে কালারটা আমি হাইলাইট করতে চাই সেই কালারটাকে চুজ করে ওকে করে দিলাম। ওকে করার পর দেখো প্রিভিউতে এখানে সেই কালারটা শো করছে, জাস্ট দেখিয়ে দিচ্ছে যে এই কালারটাই তোমার কিন্তু ব্ল্যাঙ্ক ঘরে হাইলাইট হবে। ওকে করে দিলাম, দেখো সবগুলো কিন্তু ব্ল্যাঙ্ক ঘরে হাইলাইট হয়ে গেছে। দেখো একই রকমই হাইলাইট হয়েছে, তবে এতে সুবিধাটা কি, যে হাইলাইট ঘরগুলোতে যখনই আমি ডেটা ইনপুট করে দেবো, এন্টার মেরে দেবো, অটোমেটিকলি সেটা কিন্তু আর কালার থাকবে না, কারণ আমার প্রসেসটাই হচ্ছে ব্ল্যাঙ্ক ঘরেই হাইলাইট থাকবে, তাই না? যেহেতু এটা আর ব্ল্যাঙ্ক নেই, ডেটা পূরণ হয়ে গেছে, তো আর হাইলাইট থাকবে না, হাইলাইট কালার থাকবে না। ঠিক সেই রকমই কোনো ডেটা ধরো, সাপোজ এখানে 98 আছে, উৎপলা মান্নার ঘরে দেখো 98 আছে, সেটাকে আমি ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার সঙ্গে সঙ্গে দেখো সেটা হাইলাইট হয়ে গেল, কেন? এটা যেহেতু ব্ল্যাঙ্ক, আর ব্ল্যাঙ্ক ঘর তো অটোমেটিকলি হাইলাইট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার শর্টকাট প্রসেসে করা আর কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে করাতে পার্থক্য। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ করলে কি হয়, আমাদের কাজের সুবিধাটা অনেক বেড়ে যাবে। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। আজকের ক্লাস থেকে কিন্তু এক্সেলের কাজ করার ক্ষেত্রে অনেক উপকারিতা হবে। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো অসংখ্য ধন্যবাদ, বাই।